আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। দেখতেই পেলেন কতগুলো কাপড়-চোপড় নিয়ে বসে গেছি। তো সেগুলোই ধুয়ে ফেলেছি অলরেডি। তো দিয়ে দেওয়ার পর নেড়ে দিয়েছি আরকি। তো নেড়ে দিয়ে এই তো মেয়ের সাথে বসে কথা বলতেছিলাম। তো এর মধ্যে এই তো সকালে খাবারও খাওয়া হয়নি। তো এই তো যেহেতু গতকালের বাসি ভাতটা ছিল তো সেটাই গরম করে আর তরকারি ছিল সিমের তরকারি, তো সেটাই খেয়ে নিলাম আর কি। তো এটাই খাবো, তো সেই জন্যই রেডি করে নিয়েছি। তো এরপর কিন্তু বাজার চলে আসবে, তো সেই একটা টেনশন। তো এই তো এখানে সবজির বাজার পাঠিয়েছে আসিন স্যারের বাবা। তো সেইগুলি আর কি দেখতেছিলাম। তো তারপর এখানে বড় একটা মাছ পাঠিয়েছে, তো আমি সেই মাছটা নিয়ে বসে পড়েছি সেগুলো পরিষ্কার করতে। তো পরিষ্কার করার পর আবার কিন্তু চলে আসছি সেই সবজিগুলোকে বের করে নিতে, যেহেতু পলিথিনে থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি, তো যেগুলো রান্না করা হবে সেগুলো বের করে রাখবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো এই তো, তো এই কারণেই কিন্তু সব কিছু ঝুড়িতে ঢেলে নিয়েছি যাতে করে সব কিছুই ভালো থাকে আর কি। তো যেহেতু এত পদের সবজি, তো এগুলো তো আর রান্না করলে খাওয়া হবে না, তাই যেটুকু খাওয়া হবে সেগুলোই আর কি নিয়ে নিয়েছি। তো এখানে টমেটো, তারপর আলু, পেঁয়াজ, মানে যা যা আছে আর কি কাটাকাটি করার দরকার, তো সেইগুলোই নিয়ে নিয়েছি। তো এইগুলি আর কি এখন কাটাকাটি করব। তো আমি বটি নিয়ে এখন বসেও গেছি অলরেডি কাটাকাটি করার জন্য। তো এখানে আলু দিয়ে একটা, মানে আলুর দম ওই বলতে পারেন, তো এরকম একটা করা হবে আর কি। তো এই তো, তো এরপরে এই তো দুপুরে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। তো হাতে শুকানো শুটকি ছিল, তো সেই শুটকি দিয়ে এখানে এই তো ভর্তা করা হয়েছে। তো এই ভর্তাটা সবারই ফেভারিট। তো এই ভর্তাটা দেখে খুবই ভালো লাগতেছিল, মনে হইতেছিল যেন এই ভর্তাটা দিয়েই ভাত খাওয়া যাবে। তো আমি এটা দিয়েই কিছু, মানে ভাত খেয়েছি আর কি। তো এটা দিয়ে খেতে পারছি। আর টমেটোর তরকারি তো আছে, সেই সাথে আলুর ইয়েও। তো এরপরেই তো খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার পর এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা বাইরে কিছু কাপড় ছিল, তো সারাদিনই থাকে, এক পালা নেই আরেক পালা থাকে, তো এরকমই আর কি। একের পর এক ধাপে ধাপে থাকে আর কি, একবার নেই ভাঁজ করি তারপর আবার দেই এরকম। তো এগুলি আর কি আবার রুমে নিয়ে আসছি। তো এসে শুকনো যেগুলো সেগুলো আলাদা করে নিয়ে এগুলো আর কি এখন গুছিয়ে নিতেছি, ভাঁজ করে নিতেছি। তো ভাঁজ করে রেখে তারপর আবার এই তো ভিজাগুলো, তো সেইগুলো আবার ছড়িয়ে দিব। তো কিছুই করার নাই, বাচ্চার যেহেতু আছে তো কাপড়-চোপড় এরকম ইয়ে হয়ে থাকি। তো এইদিকে শুকনোগুলো ভাঁজ করে দেওয়া হয়েছে আর ওইদিকেই তো দেখতেই পারতেছেন স্ট্যান্ডের মধ্যে সবগুলো ভিজা কাপড় নেড়ে দেওয়া হয়েছে আর কি। তো এদিকে আশ্বিন ছাড়া যেহেতু ঘুম থেকে উঠেছিল, তার মুডটাও অনেক খারাপ ছিল। তো তার মুডটা ভালো করার চেষ্টা করতেছিলাম। তো সে কিছুতেই ইয়ে করতেছিল না, একটু কান্নাকাটি করতেছিল। তো এরপর হচ্ছে রাতের বেলা, তো ওর বাবা আসার সময় তো ঘরের কিছু বাজারের দরকার ছিল, তো সেইগুলো নিয়ে আসছে আর কি। তো এদিকে তো আমার ভয়েস দেওয়ার পাশাপাশি আমার ছেলেরও যেহেতু ঠান্ডা, তো সে কিন্তু কাশতেছে। তো সবাই একটু ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।